নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের আগামী অগস্ট এবং সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। এখন যেহেতু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এখন যেহেতু লোকেদের আর্নিং অনেক কম আসছে, সবাই এসে আমায় জিজ্ঞেস করছে যে আর এডুকেশনের অবস্থাও খুব খারাপ, মানে বিভিন্ন পরীক্ষা ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, কখনো কখনো পরীক্ষা অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে যাচ্ছে, ডেট এসে যাচ্ছে কিন্তু ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, এই জন্য আমাকে সবাই বলছে যে ম্যাম আগামী অগস্ট সেপ্টেম্বরটা কেমন যাবে আমাদের রাশি যদি বলেন। তো মেষ রাশির জাতক জাতিকাদের আগামী অগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে এই নিয়ে আলোচনা করব। চারটি বড় গ্রহ রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এরা এই চারটি গ্রহর কোনো স্থান পরিবর্তন এই 2 মাসে হবে না। শনি রয়েছে মেষ রাশির লাভভাবে, লাভপতি লাভভাবে আছে, সাকসেসের ঘরে আছে। কুম্ভে শনি হচ্ছে কুম্ভের অধিপতি, বক্রী হয়ে কুম্ভে রয়েছে এবং আগামী 2 মাসেও এখানেই থাকবে। রাহু রয়েছে দ্বাদশে এবং আগামী 2 মাসও এইখানেই থাকবে। বৃহস্পতি রয়েছে সেকেন্ড হাউসে, মানে বৃষয়ে এবং রোহিণী নক্ষত্রে, এটাও আগামী 2 মাস এখানেই থাকতে চলেছে। আর কেতু রয়েছে কন্যায় এবং আগামী 2 মাস এখানেই থাকবে। এবার আমরা আসি শনি। লাভভাবে লাভপতি শনি বক্রী অবস্থায় আছে। এখানে আমরা দেখব যে বক্রী গ্রহ খুব ভালো ফল দেবে। আমরা জানি উপচয় স্থানে বক্রী গ্রহ ভালো ফল দেয়, একাদশ স্থান উপচয় স্থান, তাই এখানে বক্রী গ্রহ খুব ভালো ফল দেবে। কেমন ভাবে দেবে? যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড তাদের ক্যারিয়ার ভালো হবে, যারা পলিটিক্স নিয়ে উন্নতি করতে চাইছেন খুব ভালো হবে, চাকরি বাকরি যে কোনো সাকসেস দেখবো যে না, যার যে সাকসেস একটু আটকে আছে সেইগুলো কিন্তু আমরা দেখব যে এই সময়টা সুন্দরভাবে তারা সাকসেস পাবে মেষ রাশির জাতক জাতিকারা। আবার দেখব যে শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে লগ্নে, মানে মেষ রাশিতে। এই মেষে যেহেতু তৃতীয় দৃষ্টি দিচ্ছে, তাই জন্য আমরা অনেক সময় ব্যথা বেদনা, চুল ওঠা, দাঁতে ব্যথা এইগুলো দেখতে পাবো এই 2 মাসে। শরীর কিন্তু নানা দিক দিয়ে খারাপ যাবে। আবার শনি আবার 5th দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি দিচ্ছে মিথুনে। মিথুনের পঞ্চম দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে মেষ রাশির তৃতীয় ঘর। মেষ রাশির তৃতীয় ঘরে দেওয়ার জন্য কমিউনিকেশন বাড়বে, চাকরির উন্নতি হবে, যে কোনো লোক যে জিনিসটা আটকে আছে সেগুলো ক্লিয়ার হবে, দিক খুলে যাবে। আর পূর্ণ দৃষ্টি শনি তার পূর্ণ দৃষ্টি দিচ্ছে মেষের পঞ্চমে। পূর্ণ দৃষ্টি দেওয়ার জন্য আমরা দেখব যে লেখাপড়ায় ক্যারিয়ার, স্পেশালি টিল গ্র্যাজুয়েশন বা টিল হায়ার সেকেন্ডারি ভালোই পড়াশুনো হবে, এবং কিন্তু প্রেমে বাধা আসতে পারে। শনির দৃষ্টি প্রেমে খুব একটা, যেহেতু 5th হাউস প্রেমের ঘর, খুব হয়তো ভালো ফল নাও দিতে পারে। আবার আমরা দেখব যে রাহু তার নবম দৃষ্টি দিচ্ছে তুলায়। আবার আমরা দেখব শনি তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে আপনার মকরে। শনি তার দশম দৃষ্টি দিচ্ছে বৃষ্টিকে, মানে মেষের অষ্টমে দশম দৃষ্টি দেওয়ার জন্য হয়তো বা কিছু বাধা বিপত্তি যেগুলো ছিল, যেগুলো কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি কাটবে, আবার কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা যেতে পারে। এর মধ্যে একটা ব্যাপার আছে, এইটা কিন্তু সমস্তটাই নির্ভর করছে আলাদা আলাদা লোকের চার্টে, সবার কিন্তু এক হবে না। যার শনি ভালো, যার শনি
কারো কারো শনি ন্যাটাল চার্টে বক্রি অবস্থায় আছে, তাদের একরকম যাবে। যাদের যাদের শনি বক্রতা নেই ন্যাটাল চার্টে, তাদের একরকম যাবে। কার কার শনি কোন কোন তাদের নিজস্ব চার্টে কি প্লেসমেন্ট আছে সেইটার ওপর নির্ভর করবে মেষ রাশি জাতক জাতিকাদের শনি, এই বক্রি শনি কেমন ফল দেবে। এবার হচ্ছে কি যে দেখা যাবে এইগুলো জানতে গেলে আপনার ন্যাটাল চার্টে শনির পজিশন কেমন, সেইটা জানতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে। এরপর আমি আসছি রাহু। রাহু যেহেতু আপনার মেষ রাশির দ্বাদশে আছে, বিদেশ যাত্রা যাদের আটকাচ্ছে সেটা হতে পারে, অসুখ বিসুখ রোগ ভোগ আসতে পারে, আবার প্রচুর অর্থ ব্যয়ও কিন্তু দেখা যেতে পারে। রাহুর পঞ্চম দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5, রাহুর পঞ্চম দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5 বৃশ্চিকে। রাহু পঞ্চম দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে মানে অষ্টমে, আবার রাহু সপ্তম দৃষ্টি দিচ্ছে কন্যায়, রাহুর নবম দৃষ্টি দিচ্ছে মকরে, আবার রাহুর দ্বাদশ দৃষ্টি দিচ্ছে মেষে। সো এখানে আমরা দেখব যে রাহুর কারণে কখনো কখনো ফাটকা টাকা আসবে, কখনো কখনো খরচা বেশি হবে। এইটাও ডিপেন্ড করবে কার কার অবস্থা ন্যাটাল চার্টে, রাহুর কি পরিস্থিতি তার উপর। যার যার ন্যাটাল চার্টে রাহু ভালো আছে তাদের ভালো হবে, যার যার ন্যাটাল চার্টে রাহুর পজিশন ভালো নেই বা দশায় অন্তর্দশায় ভালো দশা বা ভালো অন্তর্দশা চলছে না, তাদের কিন্তু সেরকম যাবে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একটা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখিয়ে জানতে হবে যে আপনার এক্স্যাক্টলি রাহুর পজিশনটা কেমন, এবং তাতে যদি কোনো প্রতিকার লাগে সেই প্রতিকারটা অবশ্যই নিতে হবে। এবার আসি আমরা বৃহস্পতি আছে রোহিণী নক্ষত্রে, এবং বৃহস্পতি কিন্তু আছে দ্বিতীয়। সেক্ষেত্রে আমরা দেখব যে বৃহস্পতি ওই একই কথা বললাম, যেমন দ্বিতীয় থাকার জন্য অর্থ দেবে, মঙ্গলের সাথে আছে অনেক সময় অনেক ভালো কাজ দেবে। বৃহস্পতি যেমন কুজিব যোগ করে আছে দ্বিতীয়, মেষ রাশির দ্বিতীয়, এবং কুজিব যোগ করে কিন্তু অর্থ দেবে, প্রজ্ঞা জ্ঞান। আমরা দেখব যে র্যাশনালিটি রিজনেবিলিটি বাড়ছে, মেষ রাশিরা অনেক তীক্ষ্ণ বুদ্ধির সাথে একটা কোনো ডিসিশন নিচ্ছে। হ্যাঁ, এর থেকে বোঝা যায়, এবং মঙ্গলও ভালো ফল দেবে যেহেতু সে বৃহস্পতির সাথে করে আছে। কিন্তু বৃহস্পতি অনেক সময় রোহিণী নক্ষত্রে থাকলেও শুক্রের ঘরে খুব ভালো ফল দেয় না, তাও এখানে মঙ্গলের সাথে থাকার দরুন মন্দ হবে না। আর আমাদের যেটা জানবার দরকার যে কেতু আছে 6th হাউসে, মেষের 6th হাউসে, মেষের 6th হাউসে কেতু থাকার দরুন হয়তো অসুস্থতা, শরীর খারাপ বা সেই কোনো অসুখ ধরা পড়বে না, এরকম যদি থাকেও। আবার আর এক ধরনের দেখা যাবে যে স্পিরিচুয়ালিটি আসবে, কোনো রকম ঠাকুর দেবতার প্রতি ইন্টারেস্ট, বা কেতু থাকার জন্য কোনো ডেপথ অফ লার্নিং, কোনো একটা যেটা লিগাল প্রসিজিওর হচ্ছে সেখানটা গিয়ে দেখা যাবে যে একটা স্মুথ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা পেতে পারছে, যেটা পাচ্ছিল না সেটা পেতে পারছে। এ ব্যতীত আমরা দেখব রবি 16th অগস্ট পর্যন্ত রবি আছে কর্কটে, তারপর দেখব আমরা ভেনাস, বুধ আর রবি, তারপরে আছে সিংহে, তারপরে দেখব আমরা যখন এইটা চলে যাবে 22nd অগস্টের পর মার্কারি রেট্রোগ্রেড হবে, বুধ রেট্রোগ্রেড হবে। এই সময়টা কিন্তু বুধ খুব ভালো ফল দেবে না, রেট্রোগ্রেড হয়ে কর্কটে যাবে মেষ রাশিতে। সুতরাং এই যে রাশির পরিবর্তন হচ্ছে অগাস্ট এবং সেপ্টেম্বরে, তাতে করে দেখা যাবে এখানে আবার কতগুলো যোগ সৃষ্টি হবে। শুক্র যখন আসবে তুলায় তখন মালব্যসর যোগ সৃষ্টি করবে, পঞ্চমহাপুরুষ যোগের একটা যোগ। যখন শুক্র আর বুধ থাকবে সেই সময়টা কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ করবে। সুতরাং আবার বুধাদিত্য যোগ হবে কিছুক্ষণের জন্য, রবি আর বুধ থাকবে সিংহে। সো এই সব ক্ষেত্রে ভালো ফল দিলেও আপনাদের নিজের চার্টটা অবশ্যই দেখিয়ে নিতে হবে কোনো অ্যাস্ট্রোলজারকে, সঠিক অ্যাস্ট্রোলজারকে। আপনারা আমার সাথে কনসাল্ট করতে পারেন, আমি অনলাইন কনসালটেশন দিয়ে থাকি, এবং আমার বাড়িতেও এসে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সঠিকভাবে গাইড করে দেবো যে এই 2 মাস কী করলে, কি প্রতিকারের মাধ্যমে চললে আপনারা ভালো থাকতে পারেন এবং উন্নতি পরিলক্ষিত করা যাবে, উন্নতি দেখা যাবে। হ্যাঁ, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন,
এবং আমার যে নাম্বারটা স্ক্রলে যাচ্ছে কন্ট্যাক্ট করবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও দেখতে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যদি কোনো আপনাদের বলার থাকে যে কী ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই বলবেন, আমি আপনাদের সেই ধরনের উপস্থাপনা নিয়ে আসবো। নমস্কার।